আজকে আমরা কোমর পানির মাঝে চলে গেলাম মাছ ধরতে। এদিকে গিয়ে কত রকমের হিসা দিয়ে অবশেষে গেন্দা আমার শেষ। যেমন পানি হিচ্ছি তেমন আবার মাছও পাইছি। যাই হোক, আজকের ভিডিওটাতে রয়েছে কিন্তু আমাদের হবিগঞ্জ আঞ্চলিক বাসার বয়স। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো যাই হোক, গেন্দা আমার উড়া দূরা চলে যাইতেছে, দেখা যাইতেছে। তো আমি অলরেডি গেন্দারকে দূরে লেছি। তো এখন আমরা চলে যাইমু আমাদের সেই ছোট্ট পুকুরের মাঝে। তো ওই যে দেখতে পারছেন আমাদের সেই ছোট্ট পুকুর, এটা কোনো সময় আর হিসি নাই। আজকে প্রথম আইলাম আমরা ইস্তাম। এদিকে জাল সবকিছু রাখি আমি কোলদালটা লইয়া লাইলাম, কারণ এখন আগে আগে বান্ধে লাই দুজি আমার একটু মাছের লড়া ফাই তুলি, কিন্তু মাছ সব বাগবো আপনারা জানেন। তার জন্য আমি তাড়াতাড়ি হইরা বানুন দিয়ে লাইতেছি। বান দিতে যাইয়া কিছু ডরও লাগে, কারণ পানির মাঝে যে বড় বড় তিল্লা চুকা কিতা কইতাম আপনাদেরকে। তো যাই হোক, আমি বান্ধে অবশ্যই চেক চুক করলাম, দেখি না কুস্তায় ধরছে না। তো আর কিতা এখন লাগাই দিমু ইসা বান্ত দেলাইছি। তো অলরেডি আমি শুরু করে দিলাম এত লইয়া ইসা কত মতে কত রকমের ইসা দে ইসলা পানি তো আর উগাইতে পারি না। হাই রে পানি রে, অত পানিটার মাঝে মনে খমর মাতি পানি লামিও না তুই একবার জুকাই ধরে লাই। যাই হোক, অস্তে অস্তে ইসা দিতে 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 কত কষ্ট কইরা পরে অলরেডি আমি পানির মাঝে লামছি। না লাইমা পারি না, কতক্ষণ খারে স্মুথ ফ্রে ইচ্ছা কিন্তু আডো বেরো যায়। এরপর আমি একবার তেরো হয়ে গেছি। এখন ইসবো আমার গেন্দায়। আমি তো জুক কমই ডরাই, আমার গেন্দা একটা চিনা জুক দেখলে তো একটা দূর দাঁড়ি মাইল 10 মাইল দূর থাকে জুকার দিকে। তো যাই হোক, বহুত কষ্ট হইলামছে। লামার পর দেখা যাইতেছে ইসা লাগাই দিছে। গেন্দায় না ইসলে একবার গা ঢুকায় না, এটা তো আপনারা জানেন। ইয়া না আসলে এটা একবার সমাধান দেওয়া যায় না শেষ পর্যন্ত। যাই হোক, আমার গেন্দায় অনেক ডরে ডরে ইচ্ছুলাইছে দেখা যায়। ইচ্ছা একবার উমা কিতা একটা দূরে লিছে জানি, উমাই কতকা মোটা শিং মাছ দেখি গেন্দা আমার শিং মাছ দূরে লিছে। আর ইস্তে আরো ফুটি মুটি দুইটা বড়াই লিছে। যাই হোক, কয়েকটা দূরে লিছে অলরেডি, এখন ওই পরে জানি আর কতলা ধরবো। তো আমার তো একবার অন্য কিছু কত কিছু বই করে সাইরো মধ্যে জাপ জঙ্গল দেখা যাইতেছে লাগে আমার গেন্দারে দেই আমি উড়াইতেছি। আর আমি একটু আসছি সুপের মাঝে দুজি কিছু বার হইতে আমার আমি দৌড় নাম লন যাইতো না, একবার আইডির মাঝে হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাইতেছে এখন আমার গেন্দা অলরেডি কত ধরার পরে এখন আমি লামছি। আমি নিচে একবার একলা লামি নাই, আমার গেন্দাও আছে আমিও আছি। একলা লাইমা খেড়াইবে অত বিপদ পড়তো। দুই লাই লামলাম লাইমা বেজান দেখা যায় দুই আইদা ধরতাছি দুই লাই। আর আমার একাতে তো আমার মোবাইলটা ক্যামেরা ধরা লাগে আমি ধরতে পারছি না। তো কতকা মোটামুটি গুতুম দেখতে পারছি না আপনারা। ও মাই গো, তো মোটামুটি গুতুম। তো আমরা একটু খুশি, আমরা কত জায়গা কত খানো গিয়া কত খান যাই ইসলাম। কোনোদিন মাছ পাই কোনোদিন পাই না। তো আজকে মনে হয় একটা পাই। যাই হোক, মাছ আমরা দুইটা শেষ করে লিছি। তো বানু নৌকা চাইরা জাল লই যাম, জালের মাঝে জানি কতলা আটকেছে। জালের মাঝে অবশ্যই পাইমু। তো এখান দিয়ে আমি বানুনটা চাইরা চইলা যাইমু জালের মাঝে চেক দেওয়ার। জালের মাঝে কতলা আটকেছে এমনি বেশি একটা পাই না, কয়েকটা পাইছি। এখন জালও পাইলে মুট কয়েকটা মাছ হইব মোটামুটি আমার খানি চলবো আর কি। গেন্দা বা গেন্দা একবার সব কান হই এখন ওই মাছ দুটি কম হয় আমার দেলাই এনে না একবার মায়া দয়া আছে এমনি এখন কম পাইছ নাকি তা করতো। তো আমিও কোনোদিন দেলা একবার দেলাই। যাই হোক, মিলামিশা চলে। তো এখন পাই দেখি আমিটার মাঝে কুটি কুটি চান্দার অভাব নাই। আমরা সুনারঘাটের মাঝে পাই বেশি একটা মাছ নাই, কারণ আমরা এলাকাটা উজানি দা ফুরিয়েছি। একবার হবিগঞ্জ বাটুলিয়া এলাকা তুলে একবার মাছের অভাব পড়লো না নে। তো আমরা এখন তো একটু মাছ কম হয়, কারণ আমরা উজানি দা আছি। তো পানিও কম পাই, পানি শুকাই গেছি আর মনে হয় 1 মাস মরে তো কয়েকটা ভিডিও করতাম মুফারে আর ভিডিও দেখান যেত না, একবার উগায় টন্টন হয়ে যাবো। তো যাই হোক, আপনারা দেখলেন কতলা মাছ পাইছি। তো সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।